দুটো মানুষ কি দিয়ে বাঁধে সেতু? যদি শব্দ জোগাতে না পারে অমিল ভাষা, একজোড়া চোখ স্নেহের পরশ মিটিয়ে দেয় খামতি, আর তাতে জন্ম নেয় যে ভালোবাসা থেকে যায় চিরকাল। এই পৃথিবীর আনাচে কানাচে লুকিয়ে রয়েছে এমন অনেক গল্প যার কোনো ব্যাখ্যা নেই, অস্তিত্ব নেই। ভাষা যতই অচেনা হোক, ভালোবাসা তো চেনা। তেমনি এক আশ্চর্য কাহিনীর হদিশ দিলেন দীপশিতা ধর। বলা ভালো, এই দীপশিতার ঠিকানা কেরলের কোঝিকোড জেলার ছোট্ট গ্রাম কুলিমান্ড। সেখানে রয়েছে তার এক পরিবার, বাবা মা ভাই বোন। পরিবারকে ফেলে বহু দূরে থাকার যন্ত্রণা যেমন থাকে, এই মেয়েরও রয়েছে। দীপশিতা ধর মানে শানিত যুক্তি, আগুনে বক্তৃতা, ভয় ডরহীন নেতৃত্ব, আর বয়সের সীমারেখা পেরিয়ে অনুপ্রেরণার এক আশ্চর্য দেশ তৈরি করে ফেলা। রাজনৈতিক দর্শন, ভোটের অঙ্কের বাইরে যে এক মানবিক মুখ লুকিয়ে রয়েছে দীপশিতার, সময় সময় তার খোঁজ পাওয়া যায়। কোনো এক শিশুর জন্য আরতি তুলে ধরেন যেমন, তেমনি বহু দূরে থাকা মায়ের জন্য ধরা পড়ে কষ্ট। দীপশিতার এই গল্প অজানা। ঈদ উদযাপনের ফাঁকে এসএফআই-এর সর্বভারতীয় নেত্রী নিজেই পোস্ট করেছেন ফেসবুকে। দিল্লি ইউনিভার্সিটির ছাত্র ছিল সানিন। কলেজে পড়াকালীন মেনিনজাইটিসে মারা যান। সেই সময় থেকেই সানিনের পরিবারের সঙ্গে যোগাযোগ দীপশিতার। সেই যোগ কখন যে নিবিড় হয়ে গিয়েছিল নিজেই বুঝতে পারেননি। সানিনের বাবা তাঁর বাবা হয়ে যান। দীপশিতাও উম্মা বলে ডাকতে শুরু করেন সানিনের মাকে। কেরালার কোঝিকোড জেলায় কুলিমান্ড তার নতুন ঠিকানা। এক টুকরো ঘর, অবারিত দ্বার। দীপশিতা এবং তার বন্ধুবান্ধবরা প্রায়ই হাজির হতেন কুলিমান্ডে। সানিনকে হারিয়ে তার বন্ধুদেরই আপন করে নিয়েছিল ওই পরিবার। দীপশিতা লিখছেন, পাপ্পার কাজ ছিল আমাদের নিয়ে পাড়া ঘুরে বেড়ানো। পঞ্চায়েত অফিস থেকে প্রবাসী বন্ধুর বাড়ি, পাপ্পা যে কোনো জায়গায় আমাদের নিয়ে যেতে পারেন। রোজা মাসে আমি যে কত অচেনা বাড়িতে ইফতারি করেছি নিজেরই মনে নেই। পাপ্পা নিজে ধর্ম মানেন না, রোজা রাখতেন না, উম্মা রাখতেন। সুতির শাড়ি মাথার ওপর থাকতো, কি নিষ্পাপ সুন্দর যে লাগতো। বয়স দুনিয়াদারি আমার উম্মাকে ছুঁতে পারে না। দীপশিতা জাদু জানেন। যেখানে যান নিজের লোক হয়ে যান। ভোটের প্রচার হোক আর প্রতিবাদী মঞ্চ, সিপিআইএমের নেত্রীর নাটুকেপনা নেই। যা করেন খাদহীন, অকৃত্রিম। এই মেয়েকে ভালো না বেশে পারা যায়? উম্মাও পারেননি। রান্নায় ভীষণ পারদর্শী। মেয়েকে পেয়ে যেন হাতের স্বাদ আরও খুলে যেত তাঁর। এই ডাবের পুডিং বানাচ্ছেন তো এই চিংড়ি বিরিয়ানি বানাতে বসে যাচ্ছেন। দীপশিতার বরাবর মনে হয়েছে উম্মা ওর রান্নায় মশলা ছাড়াও অন্য কোনো জাদু মেশান। ভালোবাসা। দীপশিতা লিখছেন, যেবার প্রথম ওদের বাড়ি গেলাম, সবাই মিলে স্টেশনে ছাড়তে এসেছিল। আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন উম্মা। আমি মালায়ালাম বলতে পারি না, উম্মাও ওই ভাষা ছাড়া আর কিচ্ছু বোঝেন না। ভাঙা ভাঙা শব্দ আর পরশে এক আকাশ ভালোবাসায় সেতু বানিয়েছিলাম আমরা, আমি, পাপ্পা, উম্মা, লাইসু আর জেরি। ডিসেম্বর মাসে হঠাৎ পাপ্পা ছেড়ে চলে যায় দীপশিতাকে। শেষ দেখাও হয়নি, এমনকি উম্মাকে ফোনও করতে পারেননি। মনে মনে সাহস জুগিয়ে উঠতে পারতেন না। কি বলবেন, কি বা বলা যায়? যে লোকটা ঝর্ণা দেখাতে নিয়ে যেত, সেই পাপ্পা যে আর নেই। সান্ত্বনা দেওয়ার মতো জোর খুঁজে পাননি দীপশিতা। কষ্টটা বয়ে বেরিয়েছেন। ওই যন্ত্রণা থেকে এতদিনে মুক্তি পেলেন দীপশিতা। ঈদের দিন ফোন করেছিলেন উম্মাকে, ভিডিও কল। উম্মা আগের মতোই আছেন। রান্না করা খাবার দেখিয়েছেন উত্তরপাড়ায় থাকা তাঁর এক মেয়েকে।
দীপশিতা তাড়াতাড়ি ফোন রেখে দিয়েছিলেন। কেন? দীপশিতা লিখছেন, আমি ভালো অভিনেতা নই, মনের কথা মুখে ছাপ ফেলে দেয় অজান্তে। উম্মার সামনে কাঁদতে চাননি দীপশিতা। চোখের জল যে বড্ড সংক্রামক হয়। পাপ্পাকে হারিয়েছেন, উম্মার চোখে জলের ধারা নামুক চাননি। ফোন রেখে উম্মার বাঙালি মেয়ে কেঁদেছেন নীরবে। উপচে পড়া বুকের নদী হয়তো শান্ত হয়েছে ক্ষণিকের জন্য।